হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ। সো গাইস, তুমি করে মনে হবার পরে সাইকেলের সামন কেরিয়ারের মধ্যে আর কি বস্তা নিয়ে কই যেতেছি। তো তোমাদের এটা মনে হইতে পারে আর হাফ প্যান্ট আর হাফ গেঞ্জি পরে কই যেতেছি। তো আমি এসে পড়লাম শালবাগানে। আর শালবাগানে কিসের জন্য আসলাম তোমাদের মনে হইতে পারে। তো শালবাগানে কিসের জন্য আসলাম সেটা আমি তোমাদের এখন কইতেছি। তো শালবাগানে হঠাৎ খড়ি টুকাইতে কেন? তো যে পরিমাণে আর কি গ্যাসের দাম বাড়ছে আর কি, তো টাকা দিয়েও আর কি গ্যাস পাওয়া যাইতেছে না। তো গ্যাস বুকিং করতে গেছিলাম অফিসে, মানে অফিসে থেকে গ্যাস আনতে গেছিলাম, কিন্তু গ্যাস অফিসেও পাওয়া যায় না। আর তার মধ্যে আর কি বুকিং করে যদি দাও, তাহলে বুকিং করলে আজকে বুকিং করলে মিনিমাম 15-20 দিন পরে আর কি গ্যাসের ট্যাঙ্কি পাবা। আর যদিও ব্ল্যাকে কিনো তাও প্রচণ্ড পরিমাণে দাম, তাও পাওয়া যায় না আর কি। আর অফিসে যেহেতু গ্যাসের ট্যাঙ্কি তো পাওয়াই যায় না। আর ফোন করলে আর কি মিস কল দিলে কলও কাইটা জায়গা আর কি গ্যাস যে বুকিং করবা। আর আজকে গ্যাস অফিসে গেছিলাম, প্রচণ্ড পরিমাণে ভিড় এই গ্যাসের ট্যাঙ্কির জন্যই আর কি। আর গ্যাসের ট্যাঙ্কি পাওয়াই যায় না আর কি। তো ভাবলাম আর কি আর গ্যাস যে, তো গ্যাস তো নাই, গ্যাস সিলিন্ডার শেষ হয়ে গেছে গা বাড়িতে। আর যেহেতু আর কি এখন একমাত্র উপায় আছে রান্না করার, খড়ি আর কি। আর খড়ি তো কিনতে গেছিলাম, খড়ি কিনতে গেছি, খড়ির দামও মেলা, 10 টাকা কেজি, তাও খড়িও পাওয়া যায় না। তার জন্য আর কি একটাই উপায় এখন শালবাগানে থেকে খড়ি টুকিয়ে নিয়ে যাওয়া, শালবাগান থেকে, ঠিক আছে। তো তার জন্য আর কি সাত সকালবেলা হোন্ডা সিটি সাইকেল নিয়ে আর কি খড়ি টুকাইতে আসছি শালবাগানের ভিতরে। তো শালবাগানে একটা বস্তা নিয়েই আসছি। তো শালবাগানে যেগুলো খড়ি দেখি, এগুলো খড়ির ক্যালসিয়াম ছাড়া খড়ি আর কি। সময় যখন খারাপ যায় তখন সব দিকেই খারাপ যায়। বাগানে আসলাম খড়ি কুড়ানির জন্য, হাইটা হাইটা ঘুরতেছি, একটাও খড়ি কুড়িয়া পাইতেছি না। যাও পাইছি অল্প একটু পাইছি, তাও সাইকেল নিয়ে ঘুরতেছি যদি পাই। একদম শালবাগানের সাইডে আছি, শেষের দিকের। পাতা সব ভিজা, যেহেতু রাত্রেবেলা প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, তার জন্য আর কি পাতাগুলো আর কি পড়ে আছে, সব ভিজা পাতা, নাহলে পাতাগুলোই কুড়িয়ে নিয়ে যাওয়া যেত, ঠিক আছে। তো দেখি এই যে এই কোনায় একটা খড়ি আছে, এই যে এই যে এই যে একটা খড়ি পাইলাম। মানে অনেক দূর হাইটা হাইটা আসার পর একটু করে হাঁটতেছি, আর একটা করে খড়ি যদি পাই টুকিয়ে নেই, টুকিয়ে এই বস্তার মধ্যে ঢুকিয়ে ফেলাই। কিছু করার নাই গা, সময় যেরকম সেইভাবেই তোমাকে সময়ের সাথে তাল মিলিয়ে তোমার চলতে লাগবে। এখন তুমি কোন গ্যাসও পাবা না, টাকা দিয়েও গ্যাস পাবা না, টাকা দিয়ে তো গ্যাস পাবা না, পাবাই না তোমার। তার মধ্যেও আবার যদি গ্যাস বুকিং করো, আজকে বুকিং করলে মিনিমাম 21 দিন পরে আসবে, তাও গ্যাস যে বুকিং করবা মিস কল দিয়া, তাও মিস কলই লাগবে না, কাইটা জায়গা। আর খড়ি কিনতে যাবা, খড়ির দাম বেশি, তাও খড়ি পাবা না। তা বাধ্য হয়, তার জন্য বাগানেই আইলাম, পুরো ফিলিংসের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে যদি খড়ি ঠড়ি টুকানি যায় আর কি। তার জন্যই আর কি হোন্ডা সিটি সাইকেল আর বস্তা নিয়ে আয়া পড়ছি সকালবেলার দিকে। এরকম আর কি চিকনা চিকনা খড়ি পাওয়া যায়, চিকনা চিকনা খড়ি দিয়ে মনে হয় ভাতও জাল হবে না, ভাতের যে জল আর কি, ভাতের জলও মনে হয় জাল হবে না। তো ফাইনালি এইদিকে আসার পরে একটু কালেকশনটা একটু বেশি হয়েছে, অল্প একটু বেশি হয়েছে কালেকশনটা, খড়ি কালেকশনটা দেখবারই পাইলা, ঠিক আছে। এই যে দেখতেই পারতেছো পুরো ফিলিংসের মধ্যে দিয়া। তো এটা ব্যাগে ঢুকে নেই, কতগুলাই খড়ি কালেকশন হইতেছে। তো খড়িগুলা কালেকশন করার পর খড়িগুলো একসাথে নিতেছি, নেওয়ার পর তারপরে আর কি সে পা দিয়ে এরকম করে ভাঙতেছি, হাত দিয়ে ধইরা। তো ভাঙার পর তারপরে বস্তা যে, তো বস্তার ভিতরে একদম জোরে জোরে জাতা মাইরা তারপরে ঢুকাইতেছি। তারপরে আস্তে আস্তে এরকম করে আবার গুতাও মারতেছি, তারপরে আর কি বস্তাটার ভিতরে ঢুকানি হয়ে যেতেছে খড়ি। গাইস, বর্তমানে যে পরিস্থিতি চলতেছে, তো ফালা দেওয়া জিনিসেরও দাম আছে। যেরকম খড়ি, খড়ি জিনিসটা কিন্তু প্রায় ফালা দেওয়াই জিনিস আর কি। এই খড়িটা যে আমি বাগানে আসছি টুকানির জন্য, তো এটা কিন্তু পড়েই আছে, টুকিয়েই নিতেছি, নিয়ে বস্তার মধ্যে ঢুকাইতেছি। তো এই জিনিসটা কিন্তু ফালাইয়া দেওয়াই জিনিস, ঠিক আছে, টুকিয়ে বস্তার মধ্যে ঢুকিয়ে নিতেছি। বর্তমান বাজারে কিন্তু এটার দাম আছে, যেহেতু গ্যাস পাওয়া যাইতেছে না। গ্যাস যদি না পায় পাবলিক, রান্না করবে কি দিয়ে? একমাত্র খড়ি দিয়া। তার মানে কি ফালাইয়া দেওয়া যে জিনিসটা, খড়িটা যে টুকিয়া যে নিয়ে যেতেছি, এটা দিয়েই তো রান্না করে খাওয়া লাগবে। তাহলে বর্তমানে খড়িটার দাম আছে কি নাই? নিশ্চয়ই আছে, ঠিক আছে। যেই জায়গায় গ্যাস পাওয়াই যাইতেছে না, সেই জায়গায় দাঁড়ায় খড়িটা আর কি টুকিয়া নিয়ে যায় রান্না করে তো খাওয়া যাবে আর কি। উনানে রান্না দিয়ে জাল করে তাও তো খাওয়া যাবে, খাওয়ার জিনিসটা, তাই না? তো ফাইনালি গাইস, খড়ি কালেকশন প্রায় অল্প কিছুই হয়েছে আর কি। দেখতেই পারতেছো কতখানি খড়ি হয়েছে প্রায় বস্তাটার ভিতরে।
তো শাল বাগানে ঘুরতে ঘুরতে মোটামুটি অল্প একটু খড়ি পাইলাম আর কি, ফুল বস্তা তো করতে পারলাম না, বস্তার মধ্যে অল্প অল্প খড়ি হইলো আর কি। আর সেরকম এখন খড়িও পাওয়া যায় না বাগানের ভিতরে আর কি, আগেই সবাই নিয়ে নেয় আর কি, নিয়ে যায় আর কি খড়ি ঠড়ি, তার জন্য আর কি পাওয়া যায় না সেরকম। তো যা পাইলাম অল্প একটু পাইলাম। তো এখন আর কি সাইকেল নিয়ে আসছিলাম, তো সাইকেল নিয়ে খড়ি নিয়ে চলে যাই, খড়ির বস্তা নিয়ে। ফাইনালি খড়ি টুকানি হয়ে গেছে শাল বাগানের ভিতর থেকে আর কি। তো শাল বাগানের থেকে যেহেতু খড়ি টুকানি হয়ে গেছে আর বেশি খড়িও নাই গে, সাইড সুইডে দেখলাম। তো তার জন্য আর কি এখন খড়ি এসে ওইটুকু খড়ি নিয়ে আর সাইকেল নিয়ে, হোন্ডা সিটি সাইকেল নিয়ে শালবাগান থেকে আস্তে ধীরে বাড়ি শালবাগানের ভিতর থেকে বাইরে হই। আর যেহেতু প্রচণ্ড পরিমাণে ক্যালসিয়াম ছাড়াই আর কি সেই চিকনা চিকনা ডান্ডিওয়ালা খড়ি পাওয়া যেতেছে, সেই শাল গাছের খড়িগুলা, শাল আর সেগুন গাছের খড়িগুলা ছোট ছোট টুকরা টুকরা, ক্যালসিয়াম ছাড়া পুরা খড়ি। এগুলো দিয়ে ভাত জাল মনে হয় হবে না আর কি। তো ভাত জাল হবে কি না জানি না, কিন্তু সে ভাতের জলটা মোটামুটি টাইপের আর কি গরম হবে আর কি, এই খড়ি দিয়ে আর কি যতটুকু খড়ি পাইছি। তো এইদিকে আসার পর হঠাৎ করে আর কি এই জায়গায় একটু মোটা সাইজের একটু ডাল পাইছি। তো ডালটা ভাঙার পর তারপর আর কি এটা বস্তার ভিতরে ঢুকে আনিলাম। তারপরে রাস্তায় তো রাস্তাটায় উঠতে নিয়ে হঠাৎ করে দেখতে পারলাম এই জায়গায় একটা বড় ডাল আছে। তো এই ডালটা হাতে নিয়ে তারপরে একদম ভাঙাভাঙি শুরু করে দিলাম। তো ভাঙাভাঙি শুরু করার পর তারপরে পাপু দিয়ে একদম চারাচুরা মারলাম, তারপরে হাত দিয়ে চিকন ছিল, হাত দিয়ে জোরে করে একদম ভাঙলাম। তো ভাঙার পর আরও বড় সাইজের ছিল আর কি এই ডালটা আর কি, নিচেই পড়ে ছিল, যেহেতু কালকে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছিল রাত্রেবেলার দিকে, তার জন্য একটা বড় ডাল পড়ছে, মোটামুটি টাইপের একটা বড় ডাল পড়ছে, ভাঙাচোরা ডাল। তো গাছের টুকরারই আর কি একটা বড় ডাল পড়ছে। তো সেটাই আর কি ভালো করে একদম শক্তমক্ত করে হাত দিয়ে ভাঙলাম। ভাঙার পর তারপরে সাইকেলের কেরিয়ারের উপরে বাঁধা নিলাম রশি দিয়া। তারপর রশি দিয়ে বাঁধার পর তারপরে আমি আসলাম বাড়ি তো আমার বাড়ির গলিতে, মানে হোন্ডা সিটি সাইকেল নিয়ে শালবাগান থেকে এসে পড়লাম বাড়িতে আসার পর বাড়ির সামনে আসলাম। তারপরে এই যে বাড়ির যে গলি দিয়ে আমি ঢুকে গেলাম বাড়ির সামনে আসার পর তারপরে সাইকেল নিয়ে বাড়িতে ঢুকে গেলাম। তারপরে হোন্ডা সিটি সাইকেলের কেরিয়ারের উপর থেকে প্রথমে যে খড়িগুলো ছিল, তো সেই খড়িগুলো প্রথমে নামাইলাম। নামানোর পর তারপরে এই ঘর তো নতুন যে ঘরটা বানাইতেছি সেই ঘরের ভিটির উপরে রাইখে দিলাম এই জায়গায়। তারপরে বস্তার যে খড়িটা, তো বস্তার খড়িটা সেই কেরিয়ারের থেকে নামানোর পর সেই ঘরের তো নতুন ঘরের ভিডির উপরে রাইখে দিলাম। আর ভিডিওটা এই জায়গায় স্টপ করলাম।